বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে কোয়াশের তরকারি। এই রেসিপিটা অনেকের কাছে অজানা। এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চলের ফল। তারা জানলেও আমাদের এখানে অনেকের কাছে এটা অজানা থাকে। ওই জন্যে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এটাকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো অবশ্যই। এটাকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেবো। এর ভেতরে একটা সাদা অংশ থাকে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন, আমরা যেরকম কচি আম কাটি, আমের যেরকম আটিটা থাকে, আটিটা বাদ দিতে হয়। এটাও সেরকম কচি আমের আটির মতন এই আটিটা বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এরকম ছোট ছোট করে পিস করে নেবো। এবারে আমি কোয়াশগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে আলু, একটা বড় আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো কুচি করেছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে রান্নাটা আমি শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করেই ভেজে নিতে হবে, বেশি ভাজলে চিংড়ি মাছ পিস হয়ে যায়। হয়ে গেছে, এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব। আর বেশ কিছুখানি সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এবারে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লাল বাদামি কালার হয়ে গেছে। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি আর 1 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এক এক করে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেবো। প্রথমে রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নুন, আর আমি এখানে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এইটা তোমরা না চাইলেও করতে পারো।
চিলি ফ্লেক্সটা তোমাদের ইচ্ছে মতন তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। দিয়ে এবার মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দেখো অল্প একটু তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবারে আমি কোয়াশগুলো অ্যাড করব। পুরো দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে নিয়ে এবারে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। তাদের জন্য এবার একটু চিনি দিয়ে দেবো অল্প করে। তোমরা যে যেরকম মিষ্টি ভালোবাসো সেরকম ভাবে খাবে। তোমাদের যদি তরকারিতে মিষ্টি নাও ভালো লাগে তাহলে নাও দিতে পারো, তবে আমি একটু স্বাদের জন্য চিনিটা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা সেদ্ধ করতে দিতে হবে। খানিকক্ষণ চাপা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না এটা বয়েল হচ্ছে। এবারে আনাজগুলো সব বয়েল হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে, দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়ে একটু চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা তোমরা করে দেখো, তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই